আসসালামু আলাইকুম। আজমির টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সামনে ৬/৭ পেটিকোট ৩৭ থেকে ৩৮ কোমর কীভাবে সূত্র সহকারে কাটবেন A to Z আপনাদেরকে বোঝাই দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কোমরের বেল্টের অংশ বের করে নেব। এখানে ৫ ইঞ্চি কোমরের অংশ বের করব। এরকম দাগ দেওয়ার পরে আমরা সমান করে কাছে দিয়ে কেটে নেব। বেল্টটা মূলত এরকম হবে। আমরা কাপড়ের উপর ফেলায় নিয়ে আবার একটা বেল্ট কেটে নেব। আপনারা লক্ষ্য রাখবেন মূলত কোমরের মাপ যাদের বড় হবে সেই পেটিকোটগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই বেল্ট ডবল কেটে নেবেন। ডবল কাটার পর কাপড়টা 4 ভাঁজে ফোল্ড করে নেবেন। ফোল্ড করার পর এখানে আমরা 37 থেকে 37 ইঞ্চি কাটবো বা 38 কেটে নেব। এখানে আমরা 7.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। অপর সাইডে এখানে আমরা 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর ক্রস করে সমান করে একটা চিহ্ন দিয়ে নেব। চিহ্ন দেওয়ার পর বরাবর এখানে 7, এখানে 3.5, 37 ইঞ্চি কোমরের জন্য 7, এখানে 3.5, আমরা 38 এই কোমর করতে পারবো। আমরা 5 থেকে আড়াআড়িভাবে কেটে নেব। আড়াআড়িভাবে কাটার পর আমরা উপরের দিকে সমান করে কেটে নেব। নিচের দিকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, নিচের দিকে আপনার রাউন্ডের উপরই আপনার পেটিকোটের রাউন্ড সুন্দর আসবে। রাউন্ডের জন্য আমরা 6 ইঞ্চি রাউন্ড দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সেলাই কাজ মূলত চোখের দেখার উপর নির্ভর করে। আপনার চোখের দেখা আইডিয়া যদি ঠিক থাকে অবশ্যই আপনারা সব কাজ করতে পারবেন। তো দেখুন আমরা এখন কোমরের মাপটা মিলাই নেব। আমরা কত ইঞ্চি কোমর আসতেছে। সবসময় বিষয়টা মাথায় রাখবেন, এদিকে 7 ইঞ্চি, এদিকে দেবেন 3.5 ইঞ্চি। আমরা এখন ফিতাতে মাপ দিয়ে নেব আসলে বেল্টটা কত ইঞ্চি আসতেছে। এখানে 19, 38, এখানে আমরা 37-এ নিতে পারবো, 38-এ নিতে পারবো। তার সাইডে অবশিষ্ট কাপড় বেল্ট থেকে যতটুকু জয়েন্ট লাগবে আমাদের ততটুকু কাপড় জয়েন্ট দেওয়ার পর আমরা যেটুকু কাপড় থাকবে সেটা ভিতর অংশের জন্য রেখে দেব। বেল্ট কমপ্লিট। আমরা বাদবাকি যে কাপড়টুকু থাকবে সেটা দিয়ে আমরা ফিতা